এই সিনারিটা সকালে দেওয়া হয়েছিল না, সকালের সিনারি। মাতাব ভাই একটা মনে হয় লাইভে একটা এন্ট্রি করছিল এখান থেকে মেবি, নাকি এখান থেকে জি বস, এটা সকালে দেওয়া হয়েছিল। মাতাব ভাই একটা হ্যাঁ লাইভে ভাই, আমি একটা দিছিলাম এখানে একটা এন্ট্রি লাইভে। করছিলেন। কি বুঝলেন, মজা কি বুঝলেন? হ্যাঁ। তাহলে আপনারা এখন কি বলবো ভাই, তাহলে আপনারা এখন আপনি যা বুঝেন দেখাইছেন যে ওই দেখানোর পরে আপ- পুরো ব্রেন খারাপ হয়ে গেছে। তাহলে আপনারা একটা জিনিস বুঝেন যে আগে যেই প্রকারে ছিলেন আপনারা, হয়তো কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 8 বছর এরকম বয়স না, তাহলে আগে কি রিটেলারের কাতারও ছিলেন আপনারা? হ্যাঁ। আগে তো রিটেলারের কাতারে একজন সিনিয়র রিটেলারের কাতারেও ছিলেন না, তাহলে কিভাবে প্রফিটের স্বপ্ন দেখতেন? এগুলা মানে মানে ঘুমের স্বপ্ন ছাড়া আর কিছুই না, তাও রিয়েল মানি দিয়ে। এখন নিজের প্রতি আত্মবিশ্বাস আসে, কনফিডেন্স আসে যে পারবেন, সম্ভব। জি ইনশাল্লাহ স্যার। ভাই। জি ভাই, জি বস, ইনশাআল্লাহ পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মাহতাব ভাই কি বলেন? ইনশাল্লাহ ভাই, আমার তো মনে করেন যে দুনিয়া উলট পালট হয়ে গেছে, ঠিক আছে। ট্রেডিং ভাই খুবই সহজ জিনিস, আমি বলি না ট্রেডিং খুবই সহজ জিনিস। যেমন দেখেন, এই সিনারিটা আমরা দিছিলাম কটার সময়? কি সাড়ে এগারোটার পারবো না, সময় এই সিনারি যে দিছিলাম এতদিন আমি 11:30টায়। বাট মার্কেট এখন বাজে কয়টা? রাত্রে 9টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত মার্কেটটা এখান থেকে বের হয়ে যেতে পারেনি। কেন পারে নাই? কেন পারে নাই? বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা জাস্ট আলোচনা করব, ঠিক আছে? এতে আপনাদের মানে আরো অনেক কিছুতে সুবিধা হবে, অনেক অনেক ভালো কিছু বুঝবেন আর কি, আশা করতেছি। আচ্ছা, তো আমরা সবাই ট্রেডিং করি, তো ট্রেডিংটাকে আমরা কি হিসেবে নিই? মূলত টাকা কামানোর মেশিন, টাকা কামানোর জায়গায়। তো ট্রেডিং মার্কেটটা হচ্ছে, আমরা মনে করি যে বাই সেল করবো আর প্রফিট করবো, প্রফিট করলাম বা লস করলাম, এটাই না? প্রফিট করবো, টাকা কামাবো আর বড়লোক হয়ে যাব। না ভাই, ট্রেডিং মার্কেটটা সর্বপ্রথম আমরা যদি দেখি, ট্রেডিং মার্কেটটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান। তো একজন যোদ্ধার কাছে তার সর্ব মানে সর্বোপরি উত্তম কৌশল কোনটা? অবশ্যই বেঁচে থাকা, তাই না? অবশ্যই যুদ্ধের ময়দানে আগে টিকে থাকতে হবে। যদি যুদ্ধের ময়দানে আপনি টিকে থাকতে পারেন, তাহলেই না আপনি যুদ্ধ করে সাফল্য পাবেন, দুই একজনকে মারতে পারবেন, তবেই না। তো আমাদের যে ভুলগুলা, রিটেলারের যে ভুলগুলা, এই ভুলগুলা আমরা দেখি। এখানে কি আসলে সকালে উঠে আমরা কি করি? ট্রেডিং মার্কেটে এতদিন যে ছিলেন আপনারা, সকালে উঠে কি করতেন? সকালে ঘুম থেকে উঠার পরে একজন ট্রেডারের যুদ্ধ শুরু হয় কি না? তার এই দিনের যাত্রা শুরু হয়। তো কিভাবে হয়? তরিকা কি? তার তরিকাটা কি? একজন ট্রেডারের তরিকা কি? সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, ইম্পর্টেন্ট জোনগুলো ড্র করা, কোথায় মার্কেট বারবার রিয়েক্ট খাইছে, রিজেকশন খাইছে, এই তো না? এরকমই তো বিষয়টা। আচ্ছা, এরপরে করেন কি? ট্রেডারের যে আস্থার যে জায়গাগুলা, এগুলাকে নির্বাচন করে না? ম্যাক্স রিটেলার যেখানেই বসে আপনাকে অন্ধের মতো যেটা বিশ্বাস শিখানো হয়েছে, সেটাই আপনারা করতেছেন। তো যেহেতু আরে, সেটাই করতেছেন, সবাই যা বলে, ঠিক আছে, সবাই যা করে তাই আপনিও করতেছেন। এখন এখানের ফান্ডামেন্টালে আমরা পরে আসতেছি। এখানে আমরা যুদ্ধটা কিসের মাধ্যমে করি? ট্রেডিং মার্কেটে আমরা যুদ্ধটা কিসের মাধ্যমে করি? সবাই সকালবেলা ওইটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র কইরা বা ইউটিউব চ্যানেল খুইলা, যাই হোক, লাইভ ট্রেডে ঢুইকা, সবারই একটা তরিকা কি? ব্যালেন্স নিয়েই তো সবাই মাঠে নামি না? যার কাছে যা আছে, অপারেটরও এখানে ব্যালেন্স নিয়ে আসতেছে, আমরাও কিন্তু ব্যালেন্স নিয়ে আসতেছি, নাকি আমরা অন্য কোনো কিছু নিয়ে আসতেছি? ব্যালেন্স নিয়েই আমরা সবাই মাঠে নামতেছি। যেহেতু আমরা ব্যালেন্স নিয়েই মাঠে নামতেছি, ঠিক আছে, এই ব্যালেন্সটা আমরা কি আসলে কি করি? ব্যালেন্সটা দিয়ে তো আমরা প্রফিট করার চিন্তা করি না? ব্যালেন্সটা দিয়ে আমরা ট্রেড নিচ্ছি। ট্রেড আপনার যদি ব্যালেন্স না থাকে, আপনাকে কি অপারেটর ব্রোকার ট্রেড রান করতে দিবে? ট্রেড রান করতে দিবে? দিবে না। তো
এইখানে যদি আপনারা দেখেন যুদ্ধটা না আমাদের কিসের মাধ্যমে হয়, যেহেতু আপনারা জানেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনারা জানেন যে আমি যদি বাই করি আরেকজনে সেল করবে, অতএব বোঝা যাচ্ছে যে আপনার বিপরীতে একজন থাকতে হবে। ধরুন যে এক্সাম্পল ধরুন যে আপনি বাজারে গেছেন, কোরবানি দিবেন, বাজারে গেছেন গরু কিনতে, তাই না? ধরুন আপনি গরু কিনতে গেছেন, এখন বাজারে যাওয়ার সময় যদি আপনার টাকাটা হারায় যায়, আপনি গরু কিনে আনতে পারবেন বাসায়? দিবে গরু আপনাকে? না দিবে না। দিবে না। তো তদ্রূপ ভাই ট্রেডিং মার্কেটটাও এইখানে আগে আপনার কাছে থাকতে হবে, তারপরে আপনাকে ট্রেড রান করতে দিবে। এগুলো সিম্পল জিনিস, কিন্তু একটু ডিপলি বুঝেন, একটু ডিপলি যদি বোঝার ট্রাই করেন, ঠিক আছে? একটু আমি কিন্তু আস্তে আস্তে ডিপের দিকে নিয়ে যাচ্ছি। ওমা, এত কি হইলো টিমের? তো গরু যেমন গরু দিবে না, আপনি যেমন সামান কিনতে পারবেন না, ট্রেডিং মার্কেটটাও সেম, ট্রেডিং এর রুলসটাও ওই সেমই, একই জিনিস। একই জিনিস ট্রেডিং মার্কেটেও আছে। আপনার কাছে যদি ভাই পয়সা না থাকে, তাহলে বাজারে যাওয়ার সময় টাকাটা আপনাকে যেমন সেভ করে নিয়ে যাইতে হবে, তদ্রূপ ট্রেডিং মার্কেটে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম নিজের সর্বপ্রথম নিজের পুঁজিটাকে বাঁচাইতে হবে, আগে আগে বাঁচানো শিখতে হবে। আর আগে কি করছেন? আগে কি করছিলেন? সর্বপ্রথম মার্কেটে ঢুকে জোনগুলা ড্র করছেন, দে সেম বাইং কইরা। এখন আমার পকেটের টাকা যে সেফ আছে নাকি চলে যাচ্ছে, এদিকে আগে খেয়াল শুধু নেই। স্যার প্রফিটের চিন্তা করছি। প্রফিটের চিন্তায় প্রফিটের চিন্তায় দেখেন, আপনার শুধু প্রফিটের চিন্তা করার কারণে আপনি কোন কোন ভুলগুলা করে গেছেন। মার্কেটের কোনো লজিক দেখছিলেন? প্রফিটের চিন্তা করে, কিন্তু এটা প্রফিটের জন্যই, যে মার্কেট চলে যাচ্ছে। আমি কয়েকটা কারণ বলতেছি, দেখেন। যে মার্কেট চলে যাচ্ছে আমাকে রাইখা, তাড়াতাড়ি করে ঢুকে যাইতেন মার্কেটে, কোনো লজিক দেখতেন না, সঠিক অ্যানালাইসিস করার সময় পাইতেন না। এরকম আপনাদের সাথে হয়েছে কিনা? অ্যানালাইসিস করারও, প্রপার অ্যানালাইসিস করারও সময় পাইতেন না। এরকম ঘটনা ঘটছে, সবার সাথেই ঘটছে কম বেশি। আচ্ছা, এরপরে কি হয়েছে? কোথায় এসএল দিবেন, টিপি কোথায় নিবেন, এটা আপনার মাথায় আছে। আপনার কত টাকা লাভ হবে এটা আপনার মাথার মধ্যে গাইথা গেছে। বাট এখানে লজিক কি? মার্কেট কেন উপরে যাবে? এখানে রিটেলার কি করতেছে? অপারেটর কি ভাবতেছে? এই ধরনের কোনো চিন্তা, কোনো লজিক ছাড়া র্যান্ডম, মানে ওই যে মেন্টর একটা শিখাই দিছে, ওইটার উপরে অন্ধবিশ্বাস করছেন। আপনি এখানে লজিকটা, মার্কেটের খেলাটা বুঝেন নাই। কিসের জন্য? একটাই কারণ না, শুধু টিপিটা আগে চোখে দেখছেন। আগে আপনার কল্পনায় ভাসছে টাকাটা, যে এত ডলার প্রফিট হবে, এখানে গেলেই আমার $300 প্রফিট, এই আমার হয়ে গেছে। এই কিছু সময় আগে আরাফাত আসো লাইনে? জি ভাই আছি। আচ্ছা, ওই আরাফাতের ওখানে ওমানের একজন ট্রেডার, বুঝছেন? এর কত প্রফিট চলতেছিল দুইটা ট্রেডে মেবি 3,000 না $3,500 মানে প্রফিট চলতেছিল। তো আরাফাতে আমার জিজ্ঞাসা করলো, যখন বড় দুই ক্যান্ডেলটা ক্যান্ডেল। দেয়, বাইং ক্যান্ডেলটা, আরাফাতে আমার জিজ্ঞাসা করলো যে হাবিব ভাই কি করবে, এ কি ট্রেড ক্লোজ করে দিবে নাকি রাখবে? এর বাপে টাকা আছে, একটা মনে হয় 2 পয়েন্ট কত লট, আমার কাছে স্ক্রিনশট আছে, আরাফাতে পাঠাইছে আমার ভিডিও কলে। আমি ভিডিও কলে ছিলাম, আরাফাতের সাথে আমি ভিডিও কলে কথা বলতেছিলাম। তো আমারে বলতেছে যে হাবিব ভাই কি করবে? তো ওরে বলছে, ও বলার সাথে ও শুনে নাই। তা আমি বলছিলাম যে হাই ব্রেক করে মার্কেট নেমে যাবে। আমি বলছি এটা, যে হাই ব্রেক করে মার্কেট নেমে যাবে। মার্কেট কিন্তু ঠিকই নেমে গেছে। এইখান থেকে ও ট্রেড রান করছে, যে ওর রেজিস্ট্যান্স এসএলডি আছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নামছে, এই পর্যন্ত ছিল নামছে, হাই। প্রফিট চলতেছে ওর। দুইটা ট্রেড প্রফিট চলতেছে, একটা 2.5 লটের আর একটা মনে হয় 3 লটের বরাবর, দুইটা ট্রেড। এখানে যাইতেছে, মার্কেট এই পর্যন্ত উঠছে। আমি বললাম যে হাই কিন্তু ব্রেক করবেই, হাই ব্রেক করে তারপরে মার্কেটে নামার চিন্তা ভাবনা। হ্যাঁ, শুনলো না। সাথে সাথে ভাই মনে হয় যে মানে 1 মিনিটও লাগে নাই, সাথে সাথে এসএলটাকে ডিল করে দিছে, এসএলটাকে হান্ড করে দিছে। বেচারায় মুখ অন্ধকার করে বাড়ির দিকে। এটা যারা টিমের সদস্য আছেন, টিমে দেখছেন মেবি, আরাফাতে একটা শর্ট ভিডিও দিছে, ওই যে এই ওমানের এক ট্রেডারের একটা ছেলের সাথে, ওই যে ইয়া করা, পাগড়ি পড়া, এই ছেলেটা সহ। তো এইটাই হচ্ছে ভাই হ্যাঁ, আসলে রিয়েল হ্যাঁ দিছিলাম মার্কেটের টিভি। খেলা। এই কল্পনাগুলা থেকে শুধু একটু বাইর হইতে হবে। আচ্ছা দেখি আমাদের ভুলগুলো আরো কোথায় কোথায় ছিল।
ভুলগুলো আরো কোথায় কোথায় ছিল, আমরা আরো কোথায় কোথায় ফাঁসছি, সেই জিনিসগুলোকে আমরা একটু দেখি। আমরা সর্বপ্রথম যেটা দেখতাম যে পরের টাকা দেখতাম, পরের টাকা দেখতে গিয়ে আমার টাকাটা যে আমি কিভাবে সেভ করব, আমার নিজের পকেটটা যে আগে বাঁচাইতে হবে, এই চিন্তাটা আমাদের ছিল না। এখন আপনারা বলেন তো, আপনাদের কি আগে ওইটা আমি শিখাইলাম? এই কয়দিন ধরে যেটা শিখাচ্ছি, কি শিখাচ্ছি? বেঁচে থাকা নাকি পরের টাকা ছিনানো, কোনটা? বেঁচে থাকা শিখাচ্ছেন স্যার। বেঁচে থাকা। বেঁচে থাকা শিখাচ্ছেন। আগে আপনাদের নিজের টাকাটা কিভাবে সেভ করতে হবে সেটা শিখাইছি। তাহলে এতটুকুতেই বুঝেন, এতটুকু যদি শিখাই, এতটুকু শিখাতেই আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসছে। কোনটা? সেটা হলে এসএল কোথায় দিলে আপনার স্টপ লস যাবে না, কোথায় ট্রেড নেওয়া যাবে আর কোথায় নেওয়া যাবে না। পাইছেন কিনা? এই আইডিয়াটা তো হয়েছে নাকি, যে রিটেলারের সাথে মার্কেট কি ঘটায়, কি করে, এই জিনিসটা তো ফুল ক্লিয়ার সবার, না কারো ক্লিয়ার না? জি ভাইয়া ক্লিয়ার। বাকিরা বাকিরা জি ভাই, clear। সবাই সবাই রেসপন্স করেন। জি ভাই, ক্লিয়ার ভাই। বস ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। সবাইরই ক্লিয়ার, এতটুকু আমি বিশ্বাস রাখি। আচ্ছা, তো বাজারে যাওয়ার সময় যেরকম মানে ইয়াস ছাড়া, টাকা ছাড়া যেহেতু আপনি সদাই আনতে পারবেন না, সেম ট্রেডিং মার্কেটও আপনার এখানে ইয়া করা যাবে না। তো অতএব আপনাকে আগে কি করতে হবে? বাঁচতে হবে, বাঁচা শিখতে হবে। ভাই যদি আপনি বেঁচে থাকেন, তারপরে না আপনি কি প্রফিট করবেন না, আপনার নিজেরটা নিজের মানি যদি সেভ করতে পারেন, এটা দিয়ে আপনি একদিন না হোক, 2 দিন না হোক, 3 দিন না হোক, 1 সপ্তাহ পরে আপনি এইখান থেকে টাকা আনতে পারবেন। ভাই 10 টাকা হলেও আনতে পারবেন। এই জন্যই তো অনেকেই বলে না, শুধু মানে লজিক না শিখায়, রিয়ালিটি না শিখায়, শুধু করে কি, মার্কেটে যদি 1 মাস কেউ ব্যালেন্স সাস্টেন করতে পারে, যদি তার একটা ব্যালেন্স নিয়ে এসে 1 মাস যদি ব্যালেন্সটাকে সাস্টেন করতে পারে, যেমন মানে একজনের নাম বলে দিচ্ছি আমি, বাংলাদেশের ট্রেডিং চার্টে এই কথাটা বলছে, অনেকের জানা, ব্যালেন্সটা যদি সাস্টেন করতে পারেন তাহলেই আপনার প্রফিটেবল ট্রেডার। আসলেই কি প্রফিটেবল ট্রেডার তাহলে? এক্সাম্পল এখানে সর্বোচ্চ কত কত বছরের আছেন? আচ্ছা, সজল ভাই আছে 16 বছর যাবত, 16 বছর ট্রেডিং মার্কেটে। এর উপরে কেউ আছেন? ভাই আমি 11 সাল থেকে ভাই। 11 সাল আমারও থেকে। মনে হয় 16 বছর। আচ্ছা, তো আপনারও বয়স এরকম হয়ে গেছে, তাহলে একটা জিনিস, যেহেতু আপনার 15-16 বছর বয়স হয়ে গেছে, তো আপনাকেই জিজ্ঞাসা করি, এতদিন যেটা আপনারা জানতেন বা যেটা বুঝতেন, এটা কি আপনি মনে করেন যে আপনি রিটেলারের কাতারে ছিলেন বা রিটেলার ছিলেন? এতটুকু কি দাবি করতে পারতেছেন এখন যে এতদিন আপনি রিটেলার ছিলেন? ভাই কিছুই ছিলাম না। ওদিন যে কি ট্রেড করতাম আর কি খালি লস, এখন তো বুঝতে লাভটাই পারেন দেখতাম, আলহামদুলিল্লাহ। লস। এখন তো আমার কাছে প্রফিট হিসাব করতাম আর লস খাইতাম। মোটামুটি আপনাদের কয় ক্লাস হয়েছে? 8-9 ক্লাস। আজকে আমি 9 নাম্বার ক্লাস। 3 তারিখে আমি ক্লাস শুরু এখন করছি। এখন ভাইজান এটা বুঝি যে ওই জায়গায় ওই জায়গায় এসএল দিলে এসএল খাবো না, এই জিনিসটা এখন বুঝি। মানে আমার এসএলটা এই জায়গায় দিতে হবে, আমার ট্রেডটা এই জায়গায় নিতে হবে। রিটেলার হওয়া এটা শিখছেন তো, মোটামুটি রিটেলার ক্লিয়ার। হয়ে গেছেন তো, সিনিয়র রিটেলার হয়ে গেছেন তো, যেটা আপনি 15 বছরে পারেন নাই, 15 বছরে যেটা আপনার মধ্যে যেই অভিজ্ঞতাটা আসে নাই, এটা আমি 9 ক্লাসে নিয়ে আসতে পারছি, তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ স্যার। পরের দিকে যাই। আলহামদুলিল্লাহ। তো এসএল হান্টিং করানোর লজিকই ছিল এটা, ঠিক আছে, প্রকৃত একজন রিটেলার বানানো, ঠিক আছে, এক কথায় নিজেকে সেভ করা। এখন এইখানে যে যুদ্ধটা হয় কিসের মাধ্যমে হয় ভাই? এখানে যুদ্ধ কিসের মাধ্যমে হয়? কেউ কি কারো টাকা কাইরে নিতে পারে? পারে? অপারেটর রিটেলারের টাকা ডাইরেক্ট মানে কাইরে নিতে পারে, অস্ত্র ঠেকায় নিতে পারে না? লজিকের মাধ্যমে যুদ্ধটা হয়, লজিকের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে হয় আপনাদেরকে আমি শিখাইছি না? অ্যানালাইসিসের মাধ্যমে। যদি তারা, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিছিলাম না এর আগে, যে মার্কেট কিসের মাধ্যমে তারা ট্রেড ট্রেড করলেই তাদের প্রফিট হবে, তাদের পক্ষে যদি ট্রেড যায়, লজিকের মাধ্যমে। হ্যাঁ, লজিকের মাধ্যমে। লজিক কি? লজিক হচ্ছে যদি তারা ট্রেড করে, মার্কেটে এন্ট্রি নেয়, এন্ট্রি নেওয়ার পরে তাদের পক্ষে যদি মার্কেট যায়, সেইটাই তাদের প্রফিট হয়। যেমন আমাদের পক্ষে যদি মার্কেট যায়, আমাদের টিপি হইলে আমরা কি করি? প্রফিট করি। এই হচ্ছে লজিক। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিকে যাই, ঠিক আছে। আচ্ছা, এতদিন এসএল যাবার কারণগুলো ছিল এইগুলাই।
এই সমস্ত কারণগুলাই ছিল। এই ময়দানে রাজা আছে কিনা, আমাদের এই যুদ্ধের ময়দানে রাজা আছে কিনা? আছে রাজা, আছে। জি সেনাপতি। বস। আছে ভাই, যাওয়ার ব্যাপার। তো রাজাকে বুঝে নিন, আমি ক্লাসটা নাম বলিয়েন না, আমি ক্লাসটা ইয়াতে দিব, ইউটিউবে দিব, ঠিক আছে? এটা ইউটিউবে নিয়ে আসবো আমি। মানুষের টাকা দিয়ে যেগুলো দিবে না, ওই দিন আমাকে এই আশিক ভাই বলছিলেন যে ভাই এত দামি দামি জিনিস আপনি ইউটিউবে ফ্রিতে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। রাজাকে, সেনাপতিকে, আর যোদ্ধাকে, সিপাহীকে আমরা এগুলারে চিনি, আমরা প্রত্যেকটা জিনিসের আইডেন্টিফাই করতে পারি। তো আগেকার সময় যেরকম ভাবে যুদ্ধ হইতো, ঠিক আছে, এই হাতিতে, মানে হাতিতে চড়ে ইয়ে আসতো, রাজা আসতো, সেনাপতি থাকতো ঘোড়ার উপরে, আর সৈন্য থাকতো কি খালি মাঠে, তাই না? এখন এই যে রাজার যে হাতি, হাতির উপরে চড়ে, আগের ব্রিটিশ সালের যে যুদ্ধগুলোর কথা বলতেছি আমি, ওই সময় কি হইতো, এখানে তাদের পিছন সাইড থেকে চেয়ার দেওয়া থাকতো, পিছনে থাকতো কার, কি থাকতো পিছনে, তার মানে তার যে সৈন্যবাহিনী আছে এগুলা থাকতো। খুব ইন্টারেস্টিং ক্লাসটা, যদিও মানে গল্প, বাট খুবই ইন্টারেস্টিং, মজা শেষে আরো পাবে। তো শেষে একটা লোহার চেয়ার দেওয়ার থাকে, তার সৈন্যবল, রাজার নিজস্ব সৈন্যবল আছে তার পিছনে, তারপরও কি করে সে, তারপরও সে এখানে লোহার একটা চেয়ার দিয়ে চেয়ারের উপরে বসে যুদ্ধ করে। কেন? কারণ যাতে পিছন থেকে কোনো শত্রু আক্রমণ না করতে পারে, এটা ঢাল হয়ে তাকে বাঁচায়, সে তার ম্যানেজমেন্ট করে নাকি। এখন একজন সৈন্য 3 ফিটের একজন সৈন্য, বা 5 ফিটের 4 ফিটের একজন মানে 5 ফিটের একজন সৈন্য, এখন 5 ফিটের একজন সৈন্য, তার মানে বললাম বা ইয়া সহ কয় ফিট হবে, ধরেন 8 ফিট। এখন হাতিটাই তো হয়েছে 15 ফিট, হাতির উপরে চেয়ার, তার উপরে রাজা। এখন এখানে কি লাঙ্গল পাওয়া সম্ভব? তারে কি মানে লাঙ্গল পাওয়া সম্ভব কিনা? না না, সম্ভবই না। কেন? কারণ সম্ভব সে না। তার সেফটি নিছে, তার সামনে তার সৈন্যবাহিনী আছে, এরপরে সে হাতির উপরে রয়েছে, সম্ভব না। আর রাজা যদি উপর থেকে চায়, ধনুক দিয়ে খুব ইজিলি মারতে পারে কিনা, বা বললাম দিয়ে, ছড়া দিয়ে মারতে পারে কিনা? পারে পারে ইজিলি পারে। তো আমরা পারে। হইতেছি কি, বিগ প্লেয়ারের সামনে কি সৈন্য। এখন সৈন্য যে যুদ্ধের ময়দান থেকে যে ফিরে আসে, বীরত্ব খেতাব তো সেই পায় না। প্রজা। মানে যত ধরনের যে ফ্যাসিলিটিস আছে, রাষ্ট্রীয় যত ধরনের ফ্যাসিলিটিস আছে, এগুলা কে পায়? যে যুদ্ধের ময়দান থেকে বীরের মতো বিজয়ী হয়ে আসে, আর যে মরে যায় সে কি পায়? একটা নাম। সে শহীদ হয়ে যাবে ভাইজান। এখন আপনারা কি মানে বীরত্ব পাইতে চান, নাকি মানে সবকিছু পাইতে চান, কোনটা? সবকিছু পাইতে চাই বস। সবকিছু সবকিছু। পাইতে চাইলে এই সামনে আসা যাবে না, এই সামনে আসা যাবে না, রাজার সামনে আসা যাবে না। কি করতে হবে? সবকিছু বস। পাশ কাটাইয়া এর সৈন্যবাহিনীর সাথে মিশতে হবে। বুঝতে পারছেন আমার কথার মানে ইয়া, বুঝতে পারছেন? আমি ভাঙ্গায় বিস্তারিত বলতেছি না, যেহেতু আমি ইউটিউবে নিয়ে আসবো। যদি এরপরও কেউ না বুঝেন, আমি এরপরে ক্লিয়ার করে দিব। বুঝতে পারছেন তো? আমাদের যে থিওরি গুলো এতদিন ধরে শিখাইলাম, এগুলা যে শিখাইলাম, এই যে শুধু আপনাকে পাস করাটাই তো জি জি শিখাইছি না, বুঝতে এই পারছি। পাস করাটাই তো শিখাইছি। জি বস বুঝতে পেরেছি। জাস্ট রাজার সামনে জি থেকে বস। কি করতে হবে? রাজার সামনে থেকে পাশ কাটাইয়া আসতে হবে কোথায়? তার সৈন্যবাহিনীর সাথে মিশে যাইতে হবে, রাজার পিছনে থেকে লড়তে হবে, তবে আপনি এখানে সবকিছু পাবেন, নতুবা পাওয়া সম্ভব না। ঠিক আছে? আর এটাই হলো সবচেয়ে বড় সত্য, এর উপরে আর কোনো সত্য নাই, এটাই সবচেয়ে বড় সত্য। এরপরে আমরা ধরতেছি শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থা কোত্থেকে আসছে, এরপরে ধরতেছি। আচ্ছা, তো সবচেয়ে বড় সত্য হলো এটাই, আগে ফিজিক্যাল যুদ্ধে যেতে যাইতো, ফিজিক্যালি যুদ্ধ হইতো, মানুষের সাথে মানুষের যুদ্ধ হইতো। এখন কি ফিজিক্যালি যুদ্ধ হয়? একজন আরেকজনের সাথে যুদ্ধ করে? ইরান একটা জি রাষ্ট্র, না বস, এখন মস্তিষ্ক দিয়ে হয়। ইরান একটা রাষ্ট্র, ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কতটুকু জানা আছে কারো? কয়েক হাজার, কত হাজার? আচ্ছা আমরা ধরি 500 কিলোমিটারে, বা 1000 কিলোমিটারে ধরি, বা 2000 কিলোমিটারে ধরি, না না, মানে আনুমানিক, চার এটা পাঁচ এটা হাজার মতো, কথার কথা, 4-5 হাজার। কথার বললাম, কথার কথা বললাম আর কি। হ্যাঁ
তো ইরান ওইখান থেকে মানে Yes, ইরান correct. থেকে ইসরায়েলের শেষ করছে কিনা কিসের মাধ্যমে? প্রযুক্তি, মাথার মাধ্যমে তো না? প্রযুক্তি জি, জি। যদি কেউ বলবেন হয়তো যে ভাই প্রযুক্তি, প্রযুক্তি কোত্থেকে আসছে? মাথা থেকেই তো আসছে না? প্রযুক্তিটা আসছে কোথা থেকে? মাথা থেকেই তো আবিষ্কার করা হয়েছে, সায়েন্টিস্ট দিয়েই তো এগুলারে গবেষণা করে বের করা হয়েছে। এতটুকুই তো না? প্রত্যেকটা জিনিসে এভাবে নিতে হবে। ট্রেডিং মার্কেটটাকে নরমালি নেওয়া যাবে না, নরমালি ট্রেডিং মার্কেটকে নেওয়া যাবে না। এরপরে আমরা দেখি সেম একই জিনিস আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের যুদ্ধ করতে হয় প্রতিদিন। এখানে আমরা যদি প্রশ্ন করা হয় যে এখানে আমরা কিসের মাধ্যমে যুদ্ধ করি, কিসের মাধ্যমে করি? অ্যানালাইসিসের মাধ্যমে। যার অ্যানালাইসিস সঠিক হয় সেই বিজয়ী ঘোষণা হয়, সেই বীরত্ব খেতাব পায়, তাই না? আচ্ছা, রিটেলারের যে ভুলগুলা, নিজের টাকা, ওই যে এর আগেই আমি বললাম, নিজের টাকাকে সেফটি দেওয়ার তাদের কোনো চিন্তা ভাবনাই নাই। প্রফিটের চিন্তা মাথায় ঢুকছে, এই কারণে সবকিছু তার মানে গোল্লায় গেছে। তার সুস্থ মস্তিষ্কটাকে তাকে যে গোলাই দিচ্ছে এই অর্ডার ব্লক, জীবনে আর কোনোদিন অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি করবেন? আমি যতটুকু শিখাইছি এই কয়দিনে, যতটুকু শিখছেন, যতটুকু লজিক্যালি দেখা দিছি প্র্যাকটিক্যালি করবেন? জি না বস, না কখনো না, তো ভাই। ওনার গুলো না। কোনো স্ট্র্যাটাজি দিয়া, কোনো স্ট্র্যাটাজি দিয়া ভাই মার্কেট চলে না। মার্কেট এগুলা কেউ দামই দেয় না। মার্কেট কিভাবে চলবে, মার্কেট কিভাবে চলবেন আসেন আমরা দেখি, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম ফোকাস হচ্ছে বেঁচে থাকা। সর্বপ্রথম আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আগে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার যুদ্ধটা সব সময়, এটা আজীবন চলবে যতদিন আমরা ট্রেডিং মার্কেটে আছি। বেঁচে থাকার যুদ্ধ কি বন্ধ হবে? চলতেই থাকবে। আমি ভাই এখন পর্যন্ত আমি হান্টিং করি, এখন পর্যন্ত আমি নিজেই হান্টিং করি। কেন করি? নতুন নতুন নলেজ গেইন করার জন্য। তো এইখানে যে তারা যে মানে এটা যে করে, ঠিক আছে, এইখানে মানে লজিকটা কি? এই যে গল্প আমরা বললাম, এর লজিক কি? লজিক আছে কিনা, লজিক পাইছেন কিনা, আপনারা বুঝছেন কিনা, বা পরিচিত আছেন কিনা ট্রেডিং মার্কেটের সাথে, লজিকের সাথে জি, জি। যুক্ত বা পরিচিত আছেন কিনা আপনারা? জি বস, পরিচিত অবশ্যই আছি। পরিচিত আছেন। আচ্ছা, তো আমরা এখানে দেখি, আসুন দেখি এখন রিটেলার কি করে, অপারেটর কি করে। তো রিটেলার কি করে? যা আপনাদের ইতিপূর্বেই শিখানো হয়েছে, ইতিপূর্বেই সবকিছু শিখানো হয়েছে। সেম একই জিনিস ঠিক একটু উল্টা ভাবে। যেখানে রিটেলার আছে এখানে বিগ প্লেয়ার আছে কিনা? বিগ প্লেয়ারের এন্ট্রি করতে কি তার এন্ট্রি মডিউল লাগবে, তার অ্যানালাইসিস লাগবে? বিগ প্লেয়ার এন্ট্রি নিতে হইলে তার কি লাগবে? কোনো অ্যানালাইসিস লাগবে? না স্যার, কোনো অ্যানালাইসিস লাগে না, কিছু লাগে না। কোনো অ্যানালাইসিসের দরকার নাই। কোনো থিওরি ফলো করে সে? এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, আদার্স কোনো থিওরি ফলো করে? জি না বস, কোনো থিওরি সে ফলো করে না। সে একটা থিওরি মানে ক্লিয়ার হিসাব, যেখানে রিটেলার আছে ওইখানে এমএস, সহজ হিসাব। আর কোনো কোশ্চেন, আর কোনো মানে এই বিষয়ে আর কোনো ইয়ে আছে ইতিপূর্বে যা মানে আমি বুঝাইলাম বা বললাম, এই বিষয়ে আর কোনো কোশ্চেন আছে? আমরা নেক্সট পার্টে যাব। হুম, শিক্ষা ব্যবস্থাকে না, না। ধরবো, শিক্ষা ব্যবস্থাকে ধরবো এখন, ঠিক আছে? তো এক কাতারে অপারেটর ভার্সেস রিটেলার অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস এর মানে রিটেলারের অ্যানালাইসিস হইতেছে কি কি? ইনগালফিন, ইনভার্টেড হ্যামার, হ্যামার, এরপরে হচ্ছে বিগ ক্যান্ডেল, সাপোর্ট রেজিস্ট্যান্স, পাওয়ার লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, চেঞ্জ অফ ক্যারেক্টার, বস। রিটেলারের অ্যানালাইসিস এই সমস্ত, বাট অপারেটরের এই ধরনের কোনো অ্যানালাইসিসই নাই। সহজ হিসাব, এক কথায় যেখানেই রিটেলার আছে ওইখানেই অপারেটর আছে, এক কথায় শেষ। এখন আসি, এখন আমরা একটু ডিপলি চলে যাই। এখন এটা আমরা দেখি যে এটা তারা যেহেতু এটা করে, আমাদের সাথে যেহেতু এটা করে, রিটেলারের সাথে এই জিনিসটা করে বা ঘটায়, ঠিক আছে, এই ডাটা কোথায় পাইলো, তারা কিভাবে আসলো? একটু ইতিহাস জানতে হবে কিনা? এখন আমার সাথে যদি আপনি যুদ্ধ করতে চান,
আমার সাথে যুদ্ধ করতে হলে আমার সৈন্যবল, আমার ক্ষমতা, আমার মানে আদার্স সবকিছু বিবেচনা করতে হবে কিনা, আমার সম্পর্কে আইডিয়া থাকতে হবে কিনা আপনার? আমার অবশ্যই সম্পর্কে থাকতে আইডিয়া অবশ্যই। থাকতে হবে, নাহলে কি আপনি পারবেন? পারবো না। আমার কাছে কি আছে না আছে আপনি জানবেন? এই জন্যই তো পারমাণবিক রাষ্ট্র যারা, তাদের কি মানে কেউ হামলা করতে মানে সহজে কেউ হামলা করতে চায়, হামলা করতে পারে? এই জন্যই তো না। আচ্ছা, তো আসেন আমরা দেখি নেক্সট পার্টে আমাদের কি আছে। আসেন নেক্সট পার্ট আমরা শুরু করি।